হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি। এই হলো আমার গাড়ি। আমি কলকাতার রাস্তাতে বাইক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি আমি একটা প্যাসেঞ্জারকে বুকিং করে নিয়েছি র্যাপিডোতে। তো আগে ওটাকে তুলতে যাই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। ছোট পিক আপ আছে, ওনার পিক আপ লোকেশন আছে 200 মিটার মতন, আর ড্রপ লোকেশন আছে 2 কিলোমিটার মতন। ভাড়া দেখিয়েছে 27 টাকা প্লাস 20 টাকা অ্যাড করা ছিল। ওই 47 টাকার মতন ভাড়া দেখিয়েছে, মোটামুটি 50 51 52 টাকা মতন হবে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি। আর আজকের দিনে এটা আমার ফার্স্ট বুকিং। আর বন্ধুরা, আজকে আমি কোনো টার্গেট নিইনি, তো চেষ্টা করব আজকে 1000 টাকা ইনকাম করার। তো চলো দেখি, কাস্টমার ফোন করছে, কাস্টমারের সাথে কথা বলে নি। আজকের দিনে প্রথম বুকিং, তো যেটা আমি অলরেডি কাস্টমারকে পিছনে বসিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, তো আজকে আমার কোনো টার্গেট নেই। টার্গেট বলতে আমি বেরিয়েছি, এখন বাজে 10টা। তো 10টার সময় বেরিয়েছি, তো 4টে পর্যন্ত কাজ করব, 5 থেকে 6 ঘন্টা কাজ করব। আর এই 5 থেকে 6 ঘন্টা কত টাকা ইনকাম করতে পারি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, চ্যানেলে এখন যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও সম্বন্ধে বা বাইক ট্যাক্সি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্টে করতে পারো। যাই হোক, চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই। ড্রপ লোকেশনে গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছে। বন্ধুরা চলো, কাস্টমারের লোকেশনে অলরেডি চলে এসেছি। তো এখন কাস্টমারকে ড্রপ করি, ড্রপ করে দেখাচ্ছি কত টাকা হয় আর উনি আমাকে কত টাকা দেয়। 52 টাকা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, আজকের দিনে প্রথম রাইড 52 টাকা দিয়ে শুরু করলাম। দ্বিতীয় বুকিং কোথা থেকে পাই দেখি। তো দ্বিতীয় বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং র্যাপিডোতে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো কাস্টমার যাবে রাজতলা, মানে কসবা সাইডে। পিক আপ লোকেশন ছিল ওই তোমার 500 মিটার মতন, আর ড্রপ লোকেশন 4 কিলোমিটার মতন। 4 কিলোমিটারের মতো ভাড়া দেখাচ্ছিল 40 টাকা প্লাস 20 টাকা। চলো এবার কাস্টমার পিক আপ লোকেশনে দেয়, কাস্টমারকে পিক আপ করে তারপরে কথা বলছি। আজকের দিনে দ্বিতীয় বুকিং, কাস্টমারকে বসিয়ে নিয়েছি আর ড্রপ লোকেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কাস্টমার কত টাকা ভাড়া হয় টোটাল, আর কাস্টমার আমাকে কত টাকা পে করে। আর বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দাদা তুমি কি ক্যামেরা ইউজ করো, দাদা তুমি কোথায় থাকো, আরো অনেক রকম প্রশ্ন করছো। তো আমি হয়তো রিপ্লাই করছি সবাইকে, আবার হয়তো কিছু জন বাদ পড়ে যাচ্ছে। তো যারা যারা বাদ পড়ে যাচ্ছ খারাপ ভেবো না, আমি সময় পাই না। তো অ্যাকচুয়ালি দেখো, এই আমি কাজ করি, কাজ করে গিয়ে ভিডিওটা এডিট করতে আমার প্রায় 3 ঘন্টা কাছাকাছি লেগে যায়। তো তারপরে যেটুকুনি সময় পাই সেটুকুনি সময় আমি রিপ্লাই করি। দেখো বন্ধুরা, তোমরা কেউ খারাপ ভেবো না। তো আমি একটা কিউএনএ ভিডিও বানাবো, তো যেখানে পুরো ডিটেলসে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। যাই হোক, কিউএনএ ভিডিওটা আমি তখনই বানাবো যখন আমার 1K সাবস্ক্রাইব হয়ে যাবে। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে রিকোয়েস্ট যে 1K সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। আর 1K সাবস্ক্রাইব হলেই আমি প্রথম কিউএনএ ভিডিও বানাবো, তো যেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর হ্যাঁ, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তাহলে কি হয় যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা যদি কমেন্টে জানাও, তাহলে আমি সেরকমই টাইপের ভিডিও বানাবো। আর তোমাদের দেখতেও সুবিধা হবে, আর আমারও কাজটা আরো সুবিধা হয়ে যাবে। অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। তো বন্ধুরা দেখো, গল্প করতে করতে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে প্রায় চলে এসেছি, প্রায় না হাতটা চলে এসেছি। তো যাই হোক, কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, কাস্টমারকে ড্রপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি।